নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ফুলকপির রোস্ট। কিভাবে রেসিপিটা বানিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ভাপিয়ে নেব। আর নিয়ে নিলাম কিছু মটরশুঁটি। ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। তোমরা যদি হলুদ দিয়ে ভাপিয়ে নিতে চাও তাহলে ভাপিয়ে নেবে। আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কিছু কাজু বাদাম, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম টক দই। প্রথমে কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি। এখন পরিমাণ মতো টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে ফুলকপিটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা কিছুটা ভাজা হয়ে গেলে অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন কড়াইটার মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়নের মধ্যে আরো কিছু অ্যাড করে দিয়েছি, তেজপাতা আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে আর একটু কষিয়ে নেব। মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলি। মটরশুঁটিগুলি মশলার সাথে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু বাদাম আর দই। আমি কিন্তু টক দই ব্যবহার করেছি। গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে টক দইটা কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। এখন ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা অনেকটাই কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মিক্সিটা ধুয়ে কিছুটা ফুটানো জল দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরার মধ্যে আরো কিছুটা জল অ্যাড করে দিয়েছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দিয়ে দিলাম 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে। এই সময়ে চিনি আর লবণের টেস্টটা দেখে নেবেন। ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও একদম ঘন ঘন হয়ে আসছে। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো। আপনারা যদি ঘি দিতে চান তাহলে ঘি দিয়ে দেবেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভাত, রুটি, পরোটার সাথে রেসিপিটা অসাধারণ খেতে হয়, বানিয়ে খেয়ে দেখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।